হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল রিম্পিনা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 2026 সাল শুরু, নতুন বছরের। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কি খাবো, নতুন বছরে ছেলে বলছে কি খাবো, ম্যাগি খাবো। তো আমি বলছি না, ম্যাগি খাবো না, আজকে অন্য কিছু বানাবো। তো চলো আজকে কি বানাচ্ছি, তো সবাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো আর সাথে থাকো, আর সবাই অনেক 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 এনজয় করো। সবার আগে দেখাই, এই যে দেখো বিরিয়ানি। আজকে বিরিয়ানি বানাবো। চালগুলো মনে হচ্ছে একটু বেশি ফুটে গিয়েছে, কিছু করার নেই। আর এই যে আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা। এই যে অনেক কিছু তোড়জোড় চলছে। আর ওকে বলেছি পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে কেটে দিতে। এখানে কম হয়েছে, এই যে দেখো একটু কম হয়েছে। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ, আজকে ডিম বিরিয়ানি বানাবো। আর এই যে দেখো ভিডিও করতে করতে আমার আলুগুলো একটু লেগে গিয়েছে, কালো হয়ে গিয়েছে আর কি, দেখেছ? তো এই আজকে এক বিরিয়ানি খাওয়া দাওয়া হবে। তো নিজে আমি প্রায়ই এরকম বানাই, অনেক কিছুই বানাই, যেমন বিরিয়ানি, চাউমিন, মানে যা মনে হয় আর কি, বা এগ রোল, যখন যা মনে হয়। তো আজকে ভাবলাম একটু বিরিয়ানি টিরিয়ানি খাই। আর ডিম বানানো হচ্ছে, যার কারণে চিকেন বিরিয়ানি হতো, কিন্তু ছেলেও চিকেন খাবে না। খাবে তো মশলা একটু, আর আমার হাজব্যান্ড তো খাই না, শুধু আমরা মামিই খাই। তো তার জন্য সবাই খাবো বলছি, যেহেতু তো এগ বিরিয়ানি ভালো হবে, তো তার জন্য এগ বিরিয়ানিটাই করছি। তো দেখতে থাকো, সবটা হয়তো শেয়ার করা যাবে না, যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো। তা চলো দেখতে থাকো। এখানে দেখো ডিম আর আলুগুলো ভেজে রেখে দিয়েছি, এবার হচ্ছে ডিমের কারি বানাবো। তো এই যে তেল দিয়ে দিলাম। আর আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা একটু সবাই একটু অ্যাবাউট করবে, গরিব মানুষ কী করবো বলো। তো পেঁয়াজটা দিয়ে বেজে গুজে যেমন করে তোমরা সবাই ডিমের কারি করো, ঠিক তেমন করে ডিমের কারিটা করব। বাড়ছি যেহেতু বিরিয়ানি নিজের হাতে করে বানাচ্ছি, তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না, এমনি বিরিয়ানি যখন বানাচ্ছি তাহলে ভিডিও করব না, সেটা কি হয়? নিজের হাতে বানানো, তো ভাবছি কি ইটিং শো করে নেব একটা। আর অনেক দিন হয়েছে ইটিং শো দেইনি, তো দেখি কি করি, ভাবছি তো দেব, কিন্তু যদি হয় আর কি। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে, অনেক লোক, এই যে দেখো অনেক লোক। আর আমাদের ঘরটা তো আর হচ্ছে না, সবাই ব্যস্ত, দেখা যাচ্ছে না। পরে একবার দেখি, হচ্ছে না গো, কবে যে হবে আর কবে যে করে যাব সেটাই ভাবছি। ফাইনাল হয়ে গেল আমার কারিটা। দেখতে কেমন হয়েছে কারিটা একটু বলবে। একটু ঝুল ঝুল করেছি, কারণ ওদের ঝুল ঝুল না হলে এরা খেতে পারে না, একটু তরকারিটা একটু বেশি লাগে আর কি। তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলো ভাতগুলো দিয়ে দেই, একটা লেয়ার স্টেপ বাই স্টেপ দিয়ে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে ভিনিগার, কেওড়া জল, গোলাপ জল সবগুলো নিয়ে নিলাম। এই যে বিরিয়ানি হচ্ছে, এদিকে গড়িতে বেজে যাচ্ছে 11টা, তার জন্য এখন আমি ছেলের জন্য নিয়ে নেব, আমাদের জন্য নিয়ে নেব। তো এই যে নিয়ে নিচ্ছি, আর এটা ভালো করে মিক্সড করিনি এখনো। আমার দেখাস লাগানোতে এই যে হচ্ছে বিরিয়ানির থালি। তো কেমন হয়েছে সবাই জানিও। খাওয়া দাওয়া করে এবার লেগে পড়লাম সংসারের কাজে, যেমন কি সংক্রান্তি আসছে, তো লেপা মোছা তো করতেই হবে। তো ভাবছিলাম এই যে দেখছো দেয়ালগুলো, ওগুলো লেপবো আমি গোবর দিয়ে, মাটি দিয়ে, কিন্তু না, আমার বর বলেছে যে ওগুলো লেপে কোনো লাভ নেই, ওগুলো যেন ধরলেই ভেঙে পড়ছে ঝুরঝুর করে। তো লেপে কি করব বলো তো, যদি সবগুলো ভেঙে পড়ে যায়
আমি কি সেগুলো পারবো? তো তার জন্য আমি আর এগুলো লেপিনি, শুধু নিচটাই লেপে আসছি। সংক্রান্তির সময় দেখবে সব কিছু লিপা না থাকলে ভালো লাগে না দেখতে, যেটা আমার মনে হয়, বা তোমাদেরও এরকমটা হয় আমি জানি। তো অনেকেই আবার আমার এই ভাঙা ঘর দেখে অনেকে বলো যে ভিডিওতে কি দেখবো, এরকমই আমার কাছে কমেন্ট এসেছে যে ভাঙা ঘর, মাটির ঘর, টিনের ঘর এসব আর দেখতে ভালো লাগে না, কি দেখবো, এরকম অনেকেই বলে। তো সবার কাছে আমি একটা কথাই বলবো যে দেখো, আমাদের গরিব মানুষের জন্য কিন্তু এই মাটির ঘরটাই কিন্তু স্বর্গ, তাই না? তবু বলতে পারবো তো যে মাথার উপর একটা ছাদ রয়েছে। আর এই যে দেখো অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, দেখেছো? প্রচুর কাপড় ধুয়েছি, মানে আজকে পুরো দিনটাই আমার যাচ্ছে একদম ব্যস্ততা। একদম সামনে দেখতে পাচ্ছ আমাদের ঘরের উঠোনের সামনেই কিন্তু একটা দোকান ঘর হচ্ছে, ওনারা কাজ। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি বন্ধুরা, যে ঠান্ডার দিনে কিন্তু প্রচুর কাপড় লাগে, যেমন ঠান্ডার কাপড়গুলো লাগে, তারপর অন্যান্য কাপড়গুলো অনেক সময় দেখবে ধুয়ে শুকাতে দিলে না ওগুলো শুকায় না, 2 দিন 3 দিন লেগে যায়, কারণ ওই যে কুয়াশার জন্য রোদ ওঠে না। তো এই হচ্ছে ব্যাপারটা। সব কাজ সেরে নিয়ে এবার স্নান টান করে ঘরে চলে আসলাম। এবার পুজো টুজোও দিয়ে দিয়েছি। তো পুজো টুজো দিয়ে সিঁদুর উদুর পরে নিচ্ছি। আর স্নান করে এসে কিন্তু সিঁদুর উদুর না দিলে একদমই ভালো লাগে না, তাই না? আর আমি স্নান করে এসে কিন্তু আগে সিঁদুরটা দিয়ে দিই, তারপর পুজো করি। আর আজকে একটু বেশি লেট হয়ে গিয়েছে, তার জন্য আগে তাড়াতাড়ি ঠাকুরকে দিয়েছি পুজো। আর এই যে দেখো আমার একটা স্বভাব কি জানো, স্নান করে এসেই ঠোঁটে একটু লিপস্টিক দিতেই হয়, মানে প্রতিদিন যেরকম স্নান করে যে সিঁথিতে সিঁদুর কপালে টিপ দিতে হয় ঠিক তেমনি। আর এই যে দেখো আমি সসগুলো নিয়ে নিলাম। আমার দেওরের মেয়ে আর আমার মেয়ে চ্যালেঞ্জ করবে। এখানে দেখো সন্ধ্যার পর আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি ছেলে মেয়ে মিলে। আর আমার বরের জন্য এখান থেকে যে ভাগ করে রেখে দিয়েছি সাইডে। আর এটা হচ্ছে আমার ছোটো যা আজকে খিচুড়ি পায়েস বানিয়েছে, কারণ ওর ঠাম্মার নাকি কি নাম কীর্তন হবে, তো সেটা নিয়ে আর কি জানি একটা কীর্তন দিয়েছিল, লুট দিয়েছিল দিয়ে, আর এই নিরামিষ খিচুড়ি আর পায়েস বানিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম, খুব টেস্টি হয়েছিল। কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য বাকি স্টেপগুলো পরে আরেকটা ব্লগে নিয়ে আসবো। তো এই যে দেখো শুধু আমি একা খাচ্ছি না, আমার ছেলে মেয়েকে দিয়েই খাচ্ছি, আর আমার বরের জন্যও রাখবো। আমি কখনোই কাউকে না দিয়ে খাই না, আমি পারি না। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে